দাদা জয়, আমাদের যেই পুরো দৃশ্যটা, চল আমরা একটা ডকুমেন্ট তৈরি করি। দাদা জয়, আমাদের এমন একটা প্রকৃতির ছবি তুলতে হবে যাতে আমরা ফাংশনে আমরাই ফার্স্ট হই। লে ক্যামেরাটা রেডি কর, দে আমাকে ক্যামেরাটা দে। এই তোমাকে কখন থেকে সাইকেলের বেল বাজিয়ে যাচ্ছি, তাও তুমি শুনতে পাও না? কানে ঠসা নাকি? তোমায় লেগেছে বুঝি? তো লাগবে না বুঝি? আর ভিডিও বানার দরকার থাকলে রাস্তা ছেড়ে বানাও, বুঝলে? সরি, তোমার লাগেনি তো, তুমি আমাকে ক্ষমা করো। ফেলে দিয়ে আমাকে আবার দয়া দেখাতে এসেছে, যাও। চরে জয়, বাড়ি চ। একজনকে তো ফেলে দিলাম, চ বাড়ি চ। কই রে রিমঝিমের মা? রিমঝিম কোথায় গেছে, এখন আসলো না? তোমার মেয়ে আমাকে কিছু বলে যায় নাকি? শুধু সাইকেল নিয়ে পাড়া সে পাড়া ঘুরে বেড়ায়। আমার কথা শোনে নাকি? আমি কিছু বলতে গেলে আমাকে বকাবকি করে। এই দেখো গো, তোমার নবাব নন্দিনী আসছে। হাই রে, মেয়ে ছেলে এত ঘোরাঘুরি কিসের রে? কেন বাড়িতে একটু কাজে হাত লাগাতে পারিস না? বাবা, আমি কোথাও যাইনি, আমার বান্ধবীর বাড়ি একটা বই আনতে গিয়েছিলাম। বুঝলিস মা রিমঝিম, এখন দিনকাল খুব ভালো না, বেশি ঘোরাঘুরি করিস না। তুই এখন ছোট রিমঝিম নেই, অনেক বড় হয়েছিস, বুঝলিস মা রিমঝিম? যা মা যা, ঘরে যা, তুমি নিয়ে যাও গো, ওদের খেতে দাও। আয়। কই গো ভাবে দাদা, বাড়িতে আছো? কিছু বলছিস নাকি ভাই? জমিদার মশাই তোমাকে দেখা করতে বলেছে, আজকে যাবে কিন্তু। ঠিক আছে, তুই এখন যা, আমি বইকাল বেলা দেখা করে নেব। ঠিক আছে, আমি তাহলে আসছি, তুমি অবশ্যই দেখা করবে। কই রে সীমা? জমিদার ডেকে পাঠিয়েছে, জমিদার মনে হয় টাকা চাইবে, কি যে করব ভেবে উঠতে পারছি না। তুমি এক কাজ করো, তুমি রান্না বান্না চাপাও, আমি গিয়ে দেখে আসছি। আরে সমাদীপ, তোকে যে ভরসা বাড়ি পাঠিয়েছিলাম, তুই গেছিলি? হ্যাঁ বাবু, গিয়েছিলাম, আজকের মধ্যেই দেখা করবে বলেছিল। দাদু, ও দাদু, ভালো আছো? কি ব্যাপার তুই হঠাৎ আমার বসা চাঁদের মতন উদয় হলি? কোনোদিন তো তোর দাদুর কথা মনে পড়েনি, আজকে হঠাৎ কি মনে পড়ে দাদু হঠাৎ আমার বাড়িতে? দাদু, আজ 22 বছর ধরে তোমাকে ছেড়ে থেকেছি, তাও তো তুমি আমাকে একটা ফোন বা চিঠিও করনি যে আমাকে আনার জন্য। দেখ দাদু ভাই, যে নিজে ভুল করে অভিমান করে চলে যায়, কিন্তু যে ভুল করে কোনোদিন স্বীকার করে না, তাই কোনদিন ক্ষমা করা যায় না। আচ্ছা বলো তো দাদু, আমরা কি ভুল করেছি যে আর ক্ষমা করা যায় না? সেটা তোকে আমি কি করে বোঝাবো? যাক ওসব কথা বাদ দে, আর কাজের খোঁজে আসি।
আচ্ছা দাদু ভাই, তুমি কি কারণে আবার গ্রামে এসছো একটু শুনি। দাদু, আমাদের স্কুলে একটা সাংস্কৃতিক প্রোগ্রাম আছে। সেখানে আমি একটা গ্রামের মানুষদের জীবন জীবিকা নিয়ে একটি নাটক তৈরি করছি। ও তাই? প্রয়োজন ছাড়া তোমার বাবাও তো কোনোদিন এই গ্রামে পা রাখেনি, আর তুমিও তাই। যাও, নিজের কাজকর্ম সেরে শহরে ফিরে যাও। আচ্ছা ঠিক আছে, রাস্তাতে ভালোভাবে যেও। ঠিক আছে। আরে সম্রাট, সম্রাটের কাজে গেছে তো? হ্যাঁ গেছে। নমস্কার জমিদার বাবু, আপনি আমাকে ডেকেছিলেন? হ্যাঁ হ্যাঁ, দেখেছিলাম। তুই যে জমির টাকাটা নিয়েছিলি সে টাকাটা কখন দিবি? ভাই তুই টাকাটা আমাকে ফেরত দে, আর নইলে তোর জমিটা আমাকে লিখে দে। বাবু, এই জমিটাই আমার শেষ সময় বাবু, এই জমিটা আপনি কেড়ে নেবেন না বাবু। তখন আপনার পায়ে পড়ছি, আপনি আমার জমিটা নেবেন না। পায়ে বলে হবে? তার জন্য তোর টাকা তো আমি মাফ করে দিতে পারবো না। আপনি ছেড়ে দেন বাবু, আপনি আমার জমিটা নেবেন না বাবু, আপনি আমার জমিটা নেবেন না। ছাড় ছাড়, এভাবে পাঠালে হবে? আর তোর টাকাটা ঠিকঠাক আমাকে মিটিয়ে দিবি। আর শোন, এরকম ভাবে পায়ে ধরলে হবে? তোকে আমি 1 মাস টাইম দিলাম, টাকাটা আমাকে ঠিকঠাক শোধ করে দিবি, আর নইলে তোর জমিটা আমি দখল করবো। হাই রে সোমনাথ, এই সেই রিমঝিমের বাবা নয়? হ্যাঁ রে বিজয়, টাকা দিতে পারছে না বলে তোর দাদু ওকে ডেকেছে। ও তাই, দাঁড়া আমি দেখছি। বুঝলি রে সীমা, জমিদার বলেছে যদি টাকা পয়সা না দিতে পারি, জমি জায়গা ঘর বাড়ি সব দখল করে নেবে বলেছে। হাই গো, তুমি কিছুরই ব্যবস্থা করতে পারলে না? আমাদের অত বড় মেয়েকে নিয়ে কোথায় থাকবো? তুমি দেখো গো, দেখো, কিছু ব্যবস্থা করো, না তো আমাদের ওই মেয়েটাকে নিয়ে পথে বসতে হবে। কি আর করব বল, কপালে যা আছে তাই হবে। তো যদি আমাকে মরতে হয় তো মরতে হবে, মরণ ছাড়া মনে হয় আমার উপায় নাই। ভবেশ, ও ভবেশ, কি চিন্তা করছি রে? দেখ জমিদার মশাই এসেছে, কি বলছে শোন। ওরে ভবেশ, তোর বাড়িতে এসেছি, তোর হাতে আর 7 দিন টাইম আছে, টাকাটা কখন দিবি? আর শোন, টাকাটা তো ঠিকঠাক সময় না দিতে পারিস, তোর বাড়ি ঘর জমি জায়গা যত আছে সব আমি দখল করে নেব। আর শোন, আমি এখন এলাম, তোর হাতে কিন্তু আর 7 দিন টাইম আছে, টাকাটা ঠিকঠাক পৌঁছে দিবি। এই চলে। বাবা, ও বাবা, জমিদার মশাই কি বলে গেল গো বাবা? এত টাকা পয়সা কোথা থেকে পাবে? আমাদেরকে ঘর বাড়ি ছেড়ে চলে যেতে হবে। আচ্ছা মা, তোকে এই নিয়ে চিন্তা করতে হবে না, কাল দেখবি টাকা পয়সা শোধ করে দিয়ে আমি ঠিক চলে যাব। ঠিক আছে মা, তো ঘরে যা। চলো গো, ঘরে চলো। আহ, কি হলো তোমার, কি হলো? তোমার লেগেছে? চলো ডাক্তারের কাছে চলো, আমি নিয়ে যাচ্ছি তোমাকে। আমার পায়ে লেগেছে তো তোমার কি? তোমাকে তো লাগেনি, তুমি অত চিন্তা কেন করছো? লেগেছে তো আমাকে। তোমার কিছু হয়ে গেলে আমাকে খারাপ লাগবে না? চলো ডাক্তারের কাছে চলো। তুমি এতক্ষণ ধরে আমার সাথে ফাজলামো করছিলে না? ধরা খেয়ে গেলাম, আমি একটু ফাজলামি করছিলাম আর কি। এসব নিয়ে কেউ ফাজলামো করে? আচ্ছা সরি, আর করব না। এসব নিয়ে কেন করবে? কইরে রিমঝিম, কি হয়েছে? বলছিলাম আমি একটু ভিডিও করব, তুমি গাড়িটা ধুয়ে দাও না। আমি পারবো না, আমার অনেক কাজ আছে। তোর কাজ আছে মানে সারাদিন এ পাড়া ও পাড়া করে ঘুরে বেড়াস। আমি এ পাড়া সে পাড়া ঘুরে বেড়াই, তো তোমার কি? আমি পারবো না। আমার একটা ফাংশনের কাজ আছে, প্লিজ ধুয়ে দাও না। ঠিক আছে দাঁড়াও, তুমি যখন এত করে বলছো দাঁড়াও, আমি দিচ্ছি।
বাবা আমি কাকে নিয়ে থাকবো তুমি বলো। হাই 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 হাই, এ কি করি হলো গো? তোমার দাদুর জন্যই আমার বাবাকে বিষ খেয়ে মরতে হয়েছে, এখন তুমি দয়া দেখাতে এসেছো, চলে যাও আমার বাড়ি থেকে। তোমার দাদু যদি আজ টাকা পয়সার জন্য চাপ না দিত তাহলে আমার এই বাবাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হতো না। এই মা চুপ চুপ চুপ, ওকে কেন দোষ দিচ্ছিস? যে যাবার সে তো চলে গেছে। এসো বাবা এসো বসো। কাকিমা, আপনি কাঁদেন না, আমি আপনার পাশে আছি। রিমঝিম, তুমি কাঁদিও না, আমি তোমাদের পাশে আছি। তোমাকে সব কাজ করতে হবে, তুমি কাঁদিও না। তুমি একটু শান্ত হও। তোমাকে এত ভেঙে পড়লে হবে, মনটাকে একটু শক্ত করো। এসব না, যা আমার কাকার শত কাজের ব্যবস্থা কর। আচ্ছা ঠিক আছে বিজয়, আমি সব কিছু ব্যবস্থা করছি।